আনবি কিরে, দুষ্টামি করছিস? ঝগড়া করবি না কিন্তু, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন একটু ঘুম থেকে উঠলাম, কি বলবো আর তো এই বাড়িতে আসার পরে মানে বাপের বাড়িতে আসার পরে কিন্তু আমি কোনো সংসারে কাজ করতে পারি না, কারণ মেয়েকে দেখতেই চলে যায়। এই যে দেখো, আমাদের বাড়ি যেহেতু খোলামেলা, কোনো গেট নেই, আমাদের বুঝতেই পারো গ্রামের বাড়ি, তো সেই জন্য আর কি মেয়ে এদিক ওদিক দৌড়োয়। আর আমাদের বাড়ির চারপাশেই পুকুর, তো সেই জন্য কিন্তু খুব ভয়। তো মা সেই জন্য বলে, তোকে কোনো কাজ করতে হবে না, তুই শুধু মেয়েকেই দেখে রাখবি। তো মাঝে মধ্যে টুকিটাকি কাজগুলো কিন্তু করি। তখন কি হয় বলো তো, মেয়েকে মোবাইল দিয়ে তারপরে আমি কাজগুলো করি। সেই জন্য কিন্তু তোমাদেরকে আমার কাজগুলো সমস্ত কিছু দেখাতে পারি না, যেগুলো করি আর কি টুকিটাকি। তখন মেয়েকে মোবাইল দিতে হয়, আর একটা মোবাইল দিয়ে সব কিছু। এই জায়গার মধ্যে সমস্ত জামা কাপড় মানে শুকিয়ে এনে এখানেই রেখে দিই। তো বিছানার চাদরগুলো ধুয়ে এনে দেখো এখানেই রেখে দিয়েছি। তো এখন সন্ধেবেলা আর কি ভাঁজ করে নিচ্ছি। মেয়েকে ওইদিকে লিখতে দিয়েছি, ওকে কিছুক্ষণ পড়ালাম, পড়িয়ে বললাম যে তুই ওখানে বসে বসে লেখ, আর আমি মানে চাদরগুলো একটু ভাঁজ করে নিই। মা গেছে বাজারে, মানে টুকিটাকি কিছু খরচা আছে আমার আর কি, আমার মারও। তো আমি আর গেলাম না, তো মাকেই পাঠিয়ে দিলাম, মা একাই গেল। বাজার খুব একটা দূরে না, কাছেই, তো সেই জন্য মা একাই গেল। আর আনভি আর আমি এখন একা ঘরে আছি, বাবাও বাজারে গিয়েছে, মানে মা আর কি বাবার সঙ্গেই গিয়েছে। তো সেই জন্য আমরা একাই ঘরে আছি, মা মেয়ে। আর এদিকে দেখো, বিছানা যারা ঝাড়ুটা না খুলে গেছে, তো ওর বানটা ভালো করে দেওয়া হয়নি, সেই জন্য আর কি খুলে খুলে যাচ্ছে। আর মেয়ে দেখো, ওকে বলেছিলাম যে পড়তে, কিন্তু ও কিন্তু দেখো ক্যামেরার সামনে উঁকি মারছে। তো এভাবেই ও সারাক্ষণ আমাকে জ্বালায় সারাটা দিন। তো কী আর করা যাবে বলো, যতদিন বড় হয়নি ততদিন আমাকে এই জ্বালাগুলো ভোগ করতেই হবে। জীবনে অনেক রকম সমস্যা আসবে, তাই না বলো বন্ধুরা? কিন্তু সেগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। আমাদের ভালো থাকার জন্য লড়াই আমাদের সারা জীবন করতে হবে, যতদিন বেঁচে থাকবো। ভালো থাকি বা না থাকি, কিন্তু ভালো থাকার লড়াইটা আমাদেরকে করতেই হয়। তো আজকে যদি আমার মা আমার পাশে না থাকতো, তাহলে কিন্তু আমার লড়াইটা একটু অন্যরকম হতো। এই যে একা চলা, একা থাকাটা যে কতটা কঠিন, সেটা আমি নিজে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তো এখন বর্তমানে আমি বাপের বাড়িতে আছি, কিন্তু আগে কিন্তু আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। তারপর বরের সঙ্গে ভাড়া বাড়িতে ছিলাম। এখন বর্তমানে আমি বাপের বাড়িতে আছি, কিন্তু ভবিষ্যতে তো শ্বশুর বাড়িতেই থাকতে হবে, তাই না বলো? তো একটা মেয়ে বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়ির লোকই সব কিছু হয়, তার ভালো মন্দ দেখাশোনা করা সমস্ত কিছু কিন্তু শ্বশুরবাড়ির দায়িত্ব থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটার ব্যতিক্রম হয়। অনেক মেয়েরই হাজব্যান্ড বাইরে থাকে, দেখবে একা সমস্ত কিছু সামলায়, শ্বশুরবাড়ির লোক কোনো দায়িত্ব নেয় না। অনেকেই আছে কিন্তু বন্ধুরা, সবাই যে ভালো আছে তা কিন্তু নয়। তো এই হচ্ছে ব্যাপার, যতই খারাপ থাকি না কেন, ভালো থাকি। আইব্রো, এটা আমার জন্য। আর কি আনছে তোমার? গার্ডার, গার্ডার, তারপরে সাবান। আনছে, জোরে বলো, শোনা যাচ্ছে না তো। এটা কন্ডিশনার। এবার তোমার চাউমিনগুলো দেখাও। তারপরে আপেল, তারপরে বড়া, আমার জন্য বড়া আনছে, কলা, আমার জন্য এটা আনছে। এই যে এখানে রেখে দিয়েছি, এখন এগুলো রেখে দেবো ভালো করে। শ্যাম্পুগুলো এরকম করে রাখছি না।